নমস্কার বন্ধুরা, শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আরেকটা নতুন ভিডিওর জন্য। আজ 4 জানুয়ারি 2024। আমরা বাংলাদেশ থেকে এসেছি চেন্নাইতে চিকিৎসা করার জন্য। চেন্নাই চিকিৎসা শেষে আমরা কলকাতা আসছি, এখানে 3 দিন থাকবো। এর ভিতরে আমরা কলকাতার যত দর্শনীয় স্থান আছে ওগুলো একটু দর্শন করে আসবো। সেজন্য আজকে আমরা একটু লক্ষ্য স্থির করেছি, আজকে আমরা দক্ষিণেশ্বর যাব। চলুন আপনাদেরকে একটু দক্ষিণেশ্বর নিয়ে যাই। আমরা এয়ারপোর্ট থেকে একটা প্রাইভেট কার করে সোজা দক্ষিণেশ্বর যাচ্ছি। প্রাইভেট কারটা রিজার্ভ করে নিয়েছি, আবার চলে আসবো। এ হচ্ছে দক্ষিণেশ্বরের মেট্রো স্টেশন। আমরা এই মেট্রো স্টেশনের নিচ দিয়ে যাব। তো সিগন্যাল পড়ছে, এ হচ্ছে মেট্রো স্টেশন, দক্ষিণেশ্বর স্টেশন। সুন্দর একটা স্ট্রাকচার। আমরা মেট্রো স্টেশনের নিচ দিয়ে যাচ্ছি, আর কিছুক্ষণ পরেই আমরা মন্দিরের সিংহদুয়ারে প্রবেশ করব। সুন্দর একটা স্ট্রাকচার, দৃশ্যটা খুবই সুন্দর। স্টিল স্ট্রাকচারের ছবি। সামনে একটু ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরের সিংহদুয়ার। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা সিংহদুয়ারে প্রবেশ করব। এই হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরের সিংহদুয়ার। আমরা এখন দক্ষিণেশ্বরে প্রবেশ করছি। এখন মন্দিরের সিংহদুয়ার দিয়ে আমরা প্রবেশ করলাম। যেহেতু আমাদের এটা প্রাইভেট রিজার্ভ করা গাড়ি, এখানে টোকেন নিয়ে নির্দিষ্ট জায়গায় পার্কিং করতে হবে, যার কারণে আমরা একটু বাম দিকে ঘুরে যেতে হচ্ছে। এখানে গিয়ে একটু টোকেন নিতে হবে। আমরা এখন একটা টোকেন নেব গাড়ির নির্দিষ্ট স্থানে পার্ক করার জন্য। হ্যাঁ, আমাদের টোকেন নেওয়া এখন শেষ হয়ে গেছে। আমরা এখন চলে যাব মন্দিরের ভিতরে। আমরা আস্তে আস্তে প্রবেশ করছি মন্দিরের মূল আঙ্গিনায়। এ হচ্ছে যে গেট। মাইকে বলা হচ্ছে মোবাইল এলাও না। হ্যাঁ, এ হচ্ছে রামকৃষ্ণ পরমহংসদেবের একটা ছবি, যত মত তত পথ। আমরা সামনে যাচ্ছি, খুব সুন্দর একটা দৃশ্য। এই যে সামনে যে একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে, একটা ঘর দেখা যাচ্ছে, ওটা হচ্ছে ঢালা অর্কেড। ওখানে মন্দিরের মায়ের জন্য পূজার উপকরণ এবং ভোগের সমস্ত সামগ্রী এখানে পাওয়া যায়। আমরা একটু সামনের দিকে আপনাদেরকে দেখাই। এ হচ্ছে ডালি অর্কেড। এখান থেকে মন্দিরের সমস্ত উপকরণ কিনে আমরা এখন মন্দিরের ভিতরে প্রবেশ করব। আমরা সমস্ত উপকরণ কিনে এখন মন্দিরের ভিতরে প্রবেশ করছি। হচ্ছে যে মন্দিরের ভিতরে যাওয়ার প্রবেশ পথ। এখন আমরা প্রবেশ পথে যাচ্ছি। এইটা দিয়ে সোজা মন্দিরে প্রবেশ করতে হবে। আর এই জায়গাতে আমাদের সমস্ত ব্যাগ, মোবাইল, জুতো জমা রাখতে হবে এখানে। যদিও বা আমরা জুতো ব্যাগ আমাদের গাড়িতে রেখে এসছে, শুধু এখানে মোবাইলটা জমা করব। একটু জ্যামে পড়ে গেলাম। তারপর একটু আশেপাশের দৃশ্যটা আপনাদেরকে একটু দেখাই। কিছুক্ষণ পরে তো আর দেখানো যাবে না, এখন একটু দেখাই। আমরা এখনই জমা করে ফেলবো মোবাইল। পূজার সামগ্রী নিয়েছি মার জন্য। আর একটু ভিডিও করি এদেরকে। হ্যাঁ, আমরা যেহেতু আর ভিডিও
করার কোনো ক্যামেরা আমাদের হাতে থাকবে না, তাই আমরা মন্দিরের ইতিহাসটা আপনাদেরকে একটু বলবো। 1847 সালে জমিদারনী রানী রাসমণি দেবী অন্নপূর্ণাকে পূজার মানসে কাশীতে তীর্থযাত্রার আয়োজন করে। 24টি নৌকা, আত্মীয় স্বজন, দাসদাসী ও রসদ নিয়ে আয়োজন করেছিলেন। যাত্রার পূর্বরাত্রে দেবী কালীর স্বপ্ন দর্শন পান এবং দেবী তাকে বলেন, কাশী যাওয়ার প্রয়োজন নেই, গঙ্গা তীরেই একটা নয়নাভিরাম মন্দিরে আমার মূর্তি প্রতিষ্ঠা করে পূজা কর, সেই মূর্তিতে আবির্ভূত হয়ে আমি পূজা গ্রহণ করব। স্বপ্নের পর রানী 1847 সালে জন হেস্টি নামক এক ইংরেজের কাছ থেকে 20 একর জমি ক্রয় করে এবং তাতে নির্মাণ কাজ শুরু করেন। 1847 সালে নির্মাণ কাজ শুরু করে 1855 সালে নির্মাণ কাজ শেষ হয়। 1845 সালে নির্মিত মন্দিরে অধিষ্ঠিত এবং আবির্ভূত আজকের দেবী কালীমাতা দক্ষিণেশ্বর কালী, যাকে ভবতারিণীর রূপে পূজা করা হয়। এই সেই ভবতারিণী মা, দক্ষিণেশ্বর মা কালীমাতা। মূল মন্দির ছাড়াও রয়েছে দ্বাদশ শিব মন্দির নামে পরিচিত 12টি আটচালা শিব মন্দির। দেখতে একই রকমের, এগুলো পূর্বমুখী শিব মন্দির। দেখুন, সুন্দর। রামকৃষ্ণ পরমহংসদেব মন্দির প্রতিষ্ঠাকালে রামকৃষ্ণ পরমহংসদেবের দাদা রামকুমার চট্টোপাধ্যায় রানীকে প্রভূত সাহায্য করেছিলেন। রামকুমারী ছিলেন মন্দিরের প্রথম ও প্রধান পুরোহিত। 1857 থেকে 1858 সালে কিশোর রামকৃষ্ণ পরমহংসদেব এই মন্দিরের পূজার ভার গ্রহণ করেন। পরবর্তীকালে তিনি এই মন্দিরকেই তার সাধনক্ষেত্র হিসেবে বেছে নেন। এখানেই তিনি কালী সাধনা করতেন। 1857 সাল থেকে 1886 সাল পর্যন্ত প্রায় 30 বছর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এই মন্দিরে অবস্থান করেন। তার অবস্থানের কারণে পরবর্তীকালে এই মন্দির পরিণত হয় একটি তীর্থক্ষেত্রে। বন্ধুরা, এতক্ষণ আমরা মায়ের মন্দিরের গর্ভগৃহের সামনে ছিলাম। মাকে দর্শন করেছে, পুজো দিয়েছে, চরণামৃত নিয়েছে এবং আশীর্বাদ নিয়েছে। এখন আমরা বেরিয়ে পড়লাম। আমরা এখন মূল আঙ্গিনাতে চলে আসছি। আমরা বিভিন্ন মন্দিরের আশপাশ এলাকাটা আপনাদেরকে এখন একটু ঘুরে দেখালাম। আমরা স্বল্প পরিসরে যতটুকু পেরেছি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছি। আমাদের এই ছোট্ট ভিডিওটা আপনাদের যদি এতটুকু পরিমাণে ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।